অনিন্দিতার বং কিচেনে তোমাদের সবাইকে আরেকবার নতুন করে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কমপ্লিটলি কোনো এক্সপিরিয়েন্স নেই, প্রথমবার একটা রান্না আমি করছি আর সেটাই শেয়ার করছি আজকে ডাইরেক্টলি তোমাদের সাথে। সুতরাং কোনো রকম কারচুপি কিন্তু একদম কোনো কাজ দেবে না, ঠিক যেরকমভাবে তৈরি করেছি তোমরাও ঠিক সেইভাবেই দেখতে পাবে। বাট যে রেজাল্টটা দাঁড়িয়েছে সেটা কিন্তু খানিকটা ভালো খানিকটা খারাপ। তো চলো পরপর প্রসেসগুলো দেখে নিই যেভাবে আমি করেছি। যারা এর আগে বহুবার তালের বড়া করেছো তারা কিছু ভুল ত্রুটি যদি আমার থেকে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও। আর যারা প্রথমবার করতে চাইছো বা যদি ভিডিওটা যদি কিছুমাত্র তোমাদেরকে যদি আমি ইন্সপায়ার করে থাকতে পারি দেন তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে, তাহলে সেটাও জানিও। তো আমি তালটাকে ছাড়িয়ে নিয়েছি আর আমার জোগাড় কীরকম তোমরা দেখতেই পেলে। ঝুড়ি টুড়ি অনেক কিছু লেগে থাকে তাল ঘষার জন্য। যারা আজ পর্যন্ত ঠিক আমার মতোই একবারও করনি তারা হয়তো এরকমই ভেবে থাকো, বাট ট্রাস্ট মি, এক ফোঁটাও কোনো রকম কোনো আঁশ কিছু ছিল না। আর আমার এই যে 3 প্রসেসের যে জোগাড়, মানে অ্যাকচুয়ালি ওপরের এইটা আমি মোমো করার জন্য ইউজ করে থাকি, নিচের বাটিটা আমি মাইক্রো ওভেনেতে খাবার গরম করার জন্য ইউজ করে থাকি, অ্যান্ড দেন নিচেরটা আমার জাস্ট দুপুরে খাবার থালা। ওকে, জাস্ট এই তিনটেকে দিয়ে আজকের আমার জোগাড়। অ্যান্ড এটার ওপরেতেই আমি তালটা ঘষছি, আর ঘষার পরে জাস্ট একটা আঁশও আসেনি। ক্যান ইউ ট্রাস্ট মি? ইয়েস, রিয়েলি, মানে এই সাকসেসটা হওয়ার পরেতে আমি খুব ইন্সপায়ার হয়ে যাই, কারণ টোটাল প্রসেসটা আমি ঠিক মাত্র 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করি। বেলা 12টায় শুরু করেছিলাম আর ঠিক 2:15-র মধ্যে আমি জাস্ট পুরো কমপ্লিটলি তালের বড়া রান্না করা শেষ করে ফেলি। কি সুন্দরভাবে ঘষা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। সুতরাং যারা আজ পর্যন্ত করনি ভাবছো এটা বিশাল বড় প্রসেস, একদম করতে পারবে না, খুব ঘষতে হয়। হ্যাঁ, ঘষার পরে হাতে প্রচণ্ড অসম্ভব ব্যথা করছিল, 2 দিন হাতও ফোলা ছিল, বাট প্রসেসটা কিন্তু এতটাও শক্ত না, তোমরাও কিন্তু অবশ্যই করতে পারো। এরপর আমি চিনিটাকে জাস্ট মিক্সারে একটুখানি পুরোটাকে গুঁড়ো করে নিই জাস্ট আমার সুবিধার জন্য। তোমরা চাইলে পরে র চিনিও মেশাতে পারো, এটা কিন্তু কোনো আগুন লেগে যায়নি, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট যে গুঁড়োটা হয়েছে সেই ধোঁয়াটা ধুলো হিসাবে বেরোচ্ছে। তালটাকে গুলে ফেলার পরে একটা কনফিডেন্স লেভেল তো আমি গেইন করেছিলাম, বাট তখনও পর্যন্ত আমার কিছু কনফিউশন অবশ্যই ছিল, কেননা আমি কারুর থেকে, এমনকি আমার মায়ের থেকেও ফোন করে প্রসেসটাকে জানিনি। যা আমার মা এবং তার আগে ঠাকুমাকে করতে দেখেছিলাম, শুধুমাত্র স্মৃতিতে সেইটুকু ধরে রেখে আমি জাস্ট এটাকে তৈরি করার একটা চেষ্টা করেছি। সুতরাং আমি ফার্স্টে ভেবেছিলাম পুরো হাফ তালের যে লেইটা সেটা নেব, বাট সেটা না, আমি একটু বেশি করেই ঢেলে ফেলি। বাট তবুও তোমরা দেখতে পেয়েছো বাটিতে কিন্তু অলরেডি আমি পুরো 4 ভাগের 2.5 ভাগ মতো নিয়েছি, 1.5 ভাগ মতো কিন্তু আমি রেখে দিয়েছি। অ্যান্ড দেন ফার্স্টে আমি চিনিটাকে মেশাতে থাকি। আমি ফার্স্টেই হাতে করে ওরকমভাবে গুলতে পারি না, আমি ফার্স্টে চামচে করে গোলা পছন্দ করি। তোমরা যদি হাতে করে যদি কমফোর্টেবল হও ফার্স্ট থেকে অবভিয়াসলি হাতে করে গুলতে পারো। তো আমি মুখে দিয়ে একটুখানি টেস্ট করে দেখি, অ্যান্ড আমার মনে হয় যে না, চিনি হয়তো আর একটুখানি লাগবে। সো আমি জাস্ট সেকেন্ডবারে একটুখানি পরিমাণ, পুরো পরিমাণটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। আর যেটা আমি প্রত্যেক ভিডিওয়ে বলে থাকি, যে আমরা কোনো রকম ওজন মেশিন নর্মালি বাড়িতে ইউজ করে থাকি না, পুরোটাই আমরা বাটির আন্দাজে বা চোখের আন্দাজে পরিমাণ নিয়ে থাকি। সুতরাং কতটা কি পরিমাণ নিচ্ছি আমি কিন্তু তোমাদের পুরোটাই দেখাতে যাচ্ছি। সুতরাং যারা আজ পর্যন্ত তালের বড়া বানাওনি, যাদের ধারণা এটা বিশাল একটা শক্ত বড় এবং কঠিন কাজ, তাদের কিন্তু এই ভিডিওটা দেখার পরে তালের বড়া কিন্তু বানানো চাই। হ্যাঁ, তো আমি এবার নেক্সট একটুখানি গুঁড়িয়ে নিলাম হচ্ছে কলা আর নারকেলটাকে যদি কুড়িয়ে নিতে পারো কুড়নিতে, দেন সেটা সবচেয়ে বেস্ট অপশন। আমার কুড়নিটা জাস্ট কিছুদিন আগে ভেঙে গেছে, সো আমি কলা আর নারকেলটা ছোটো ছোটো টুকরো একটু করে নিয়েছিলাম, অ্যান্ড দেন মিক্সিতে পুরোটাকেই কুড়িয়ে নিই। কলা তোমরা হাত দিয়েও চটকে নিতে পারো, আমি যেহেতু নারকেলটা কোড়াচ্ছিলাম সো একসাথে কুড়িয়ে নিয়েছি, এটা আলাদা কোনো প্রসেস অবভিয়াসলি নয়। তোমরা কলাটাকে হাতে চটকাতে পারো এবং নারকেলটাকে ক্যাশারেতে বা কুড়নিতে কুড়ে নিতে পারো। সো এবার নেক্সট আমি এখানেতে এটা ময়দা অ্যাড করছি, একটু করে ময়দা অ্যাড করছি আর একটু করে মেশাতে যাচ্ছি। এই ক্ষেত্রে বলে রাখি যে এটা খুবই পুরনো প্রসেস, যে কোনো রকম যারা মোটামুটি রান্নাবান্না করো তারা নিশ্চয়ই প্রসেসটার সঙ্গে অবগত, যে একবারেতেই কখনো পুরোটা মিশিয়ে দিতে নেই। খানিকটা করে ময়দা মেশাও, অ্যান্ড দেন খানিকটা করে মিক্স করো, অ্যান্ড দেখো কতটা লাগবে। সো আমি এটা তো বুঝতে পারছিলাম যে জিনিসটা এখনও নরম আছে, বাট আমি হাত দিয়ে একটুখানি বড়া করার মতো জাস্ট এরকমভাবে ট্রাই করি, অ্যান্ড দেখি যে হ্যাঁ ঠিক আছে, এটা জাস্ট বড়ার মতো হচ্ছে। সো আমি এটাকে তেলের ওপরেতে ছেড়ে জাস্ট ফার্স্ট ট্রাইটা নিই, বাট না, আমি সাকসেসফুল হই না। প্রথমবার আমি সাকসেসফুল হই না। অ্যান্ড যেহেতু আমি
কোনো ভিডিও দেখিনি, কারুর থেকে জানিনি, জাস্ট যতটুকু আমার স্মৃতিতে ছিল শুধুমাত্র সেটা দিয়েই বানাবার চেষ্টা করছি। সো এবার আমি একটু টেনশনে পড়ে যাই, তাহলে কি হচ্ছে না হবে না, মানে বড়াটা একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, জিনিসটা একটু নরম আছে, ঠিক আছে। সো কী করে সেই বড়া ব্যাপারটা হবে। দেন আমি জাস্ট এটাতে মিক্সড করি একটুখানি সুজি, একটুখানি মানে একদমই একটুখানি সুজি আর চালের গুঁড়ো। মেনলি এবার যে মণ্ডটা সেটা ময়দা ছেড়ে আমি চালের গুঁড়ো দিয়ে মাখতে থাকি, এবং এটাকে পুরোটাকে মেশাবার পরেতে জিনিসটা আমার কিন্তু মনে হয় যে হ্যাঁ এবার যেটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি পারফেক্ট হচ্ছে। আর চামচ টামচ কিছু নয়, জাস্ট হাত দিয়ে আমি পুরো মণ্ডটা তৈরি করতে থাকি। সো এতে আমি বেসিক্যালি দিলাম হচ্ছে কলা, নারকেল। কলা এবং নারকেল আমার মনে হয়েছে এটা কিন্তু অপশনাল, তুমি না দিলে পরেও চলবে, বাট যেটা তোমাকে দিতে হবে সেটা হচ্ছে খানিকটা ময়দা এবং খানিকটা চালের গুঁড়ো। ধরে নিতে পারো যে এই দুটোর পরিমাণ কিন্তু সম পরিমাণ হবে। যারা প্রথম করছো তারা কিন্তু এই পয়েন্টগুলোকে খুব ভালোভাবে নোট করো, ময়দা এবং চালের গুঁড়ো সম পরিমাণ নিও। অনেকে অনেক কম বেশি 1/3 2/3 বলবে, বাট আমি একদম লাইভ এক্সপিরিয়েন্স থেকে বলছি দুটো সমপরিমাণ নিতে পারো। আর সামান্য একটুখানি সুজি, মানে যতটা তোমরা ধরো ময়দা নিয়েছো তার 1/5 সুজি। সুজির কাজটা হচ্ছে শুধুমাত্র বড়াটাকে একটুখানি বাইরের দিক থেকে ক্রিস্পি করবে, বেশ কুড়মুড়ে কুড়মুড়ে একটা ব্যাপার থাকবে। আর যে রেজাল্ট তোমরা তো দেখতেই পাচ্ছ, ইয়েস। জাস্ট প্রথম একটা বড়া আমার হয়েছে, বাট ওই বড়াটা কিন্তু আমি ফেলিনি, ঠিক আছে, ওটা টেস্ট কিন্তু একদম ঠিক ছিল, আর ওটাও কিন্তু আমি খেয়েছি। আর বড়াগুলো এবারেতে জাস্ট 3 খোলাতে আমি পুরোটাকে ভেজে নিই। অ্যান্ড প্রথমবার যে অ্যাচিভমেন্ট, বুঝতেই তো পারছো, একটা যে কোনো কিছু যখন আমরা ফার্স্ট টাইম যখন কোনো কিছু অ্যাচিভ করে থাকি দেন দারুণ লাগে। সো আমি এটাকে অনেক কিছু করে কাটছাট দিয়ে একদম ডাইরেক্টলি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, বাট না, আমার মনে হলো যে আমি এটা আমার যেহেতু ফার্স্ট অ্যাচিভমেন্ট তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করি, খুব ভালো লাগবে। তো এটা প্রথম খোলা যেটা ভেজেছি, প্রথমে আমি খুবই অল্প করে ছেড়েছিলাম দেখার জন্য যে কেমন হচ্ছে, অ্যান্ড এটা খুব গরম, ঠিক আছে। অ্যান্ড খোলার পরে দেখতেই পাচ্ছ একদম কীরকম নরম হয়েছে, বাইরেটা কিন্তু ক্রিস্পি হয়েছে একদম, আর টেস্ট জাস্ট অসাধারণ। সেদিনকে বিকেলেই আমি গিয়ে মাকে খানিকটা দিয়ে আসি। আর প্রথম বড়াটা তোমরা দেখতে পেলে যে ঠিক কীরকম হয়েছে, একদমই বড়ার মতো হয়নি, বাট খেতে ভালো ছিল, ঠিক আছে। নিজের করা জিনিস প্রথমেটা খুবই ভালো লেগেছে, মা বাবাও খেয়ে খুব ভালো বলে। আর কেউ তো এটা এক্সপেক্টই করেনি, কারোর থেকে কোনো কিছু জিজ্ঞাসা না করে, সাজেশন না নিয়ে, এবং তালের যে অ্যাকচুয়ালি যে মণ্ড তৈরি করা যেটাতে সবাই ভয় পেয়ে থাকে, অ্যান্ড আমার তো ওটা সবচেয়ে বড় ভয়ের জায়গা ছিল, ঝুড়ি ছাড়া সেটাকে আমি তৈরি করতে পারবো। আমি তো খুব হ্যাপি। ভিডিওটা তোমাদের কতটা ইন্সপায়ার করলো সেটা কিন্তু তালের বড়াটা রান্না করে খেয়ে তারপরে আমাকে জানিও। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে আগামী আর একটা ভিডিওতে। আজ তাহলে এখানেই বলছি টাটা।